জয়গুরু মা সকল বাবা সকল। হ্যালো সবাইকে, দেখো একটু রেডি হয়ে গেছি। আজ তো লোকনাথ পুজো। আমরা আমাদের আজকের এই দিনটা পুরো সারাদিন ব্যস্ত ছিলাম, নিজেদের পুজো নিয়ে তো সারাটা দিন ব্যস্ত ছিলাম। আর রয়েছে একটা নিমন্ত্রণ, এখন সেখানেই যাব। তো আজ রয়েছে সবারই নিমন্ত্রণ। মেয়েদের বললাম, ওরা বললো যাবে না। সারাটা দিন নিজেদের দোকানের যা ঝামেলা ছিল, বাড়িতে তো এসেছি অনেক দেরিতে, আর খাওয়া দাওয়া করতে বেজে গেছিল বিকেল 4টে মতো। তো মেয়েরা এখন আর যেতে চাচ্ছে না, যাবো শুধু আমি আর তোমাদের দাদা। আর আজ দেখো একটা ইয়েলো কালারেরই শাড়ি পরেছি এবেলাও। ওবেলা তো তোমরা দেখেছোই, একটা হোয়াইট আর হলুদের মধ্যেই পরা ছিল শাড়ি, আর এবার কিন্তু এখন একটা শুধুই হলুদ পরেছি, সঙ্গে দেখো কন্ট্রাস্টে ব্লাউজ পরেছি। আর এই শাড়িটা আমায় কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো রেডি হয়ে গেছি, নিমন্ত্রণ রক্ষার একটা ব্যাপার তো থেকেই যাচ্ছে। আর এখন বেজে গেছে প্রায় 9:45 মতো। তো চলো যাই তাহলে, চলো ওঠো। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির একদমই পাশাপাশি এক দাদার বাড়ি লোকনাথ পুজোর নিমন্ত্রণে। প্রত্যেক বাড়ি লোকনাথ পুজো হয়, এটি ওনাদের বাৎসরিক পুজো। আজও যাচ্ছি, আর মেয়েরা যাবে না বললো। দিনের বেলায় ওরকম সারাটা দিন আমাদের দোকানের পুজোর পরে ওদের আর শরীরে সঙ্গ দিচ্ছিল না। আর নিমন্ত্রণ রক্ষা করতে হবে সেটা তো তোমাদের ঘরের থেকেই বললাম, তাই তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়লাম। চলেও এসেছি। আর এই দেখো, বললামই তো তোমাদের ওদের বাৎসরিক পূজা বাড়ির মন্দিরেই পূজা হয়। তো এই যে মন্দিরের ভেতরে বাবা লোকনাথের মূর্তি সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। তোমাদের দাদা আসার পরেও কিছু পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই দর্শন করার পরেও সেখানে গিয়েই গল্প করছে। এদিকে আমারও দর্শন করা হয়ে গেছে, আর ঠাকুরের প্রণামও করে নিয়েছি। এইবারে চলো বাইরের দিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। ভেতরটায় তোমরা দেখতেই পাচ্ছ খুব লোকজনের ভিড় কিন্তু নেই, তার কারণ ওই পাশটিতে চলছে ফাংশন। ভেতরের ডেকোরেশনটা কেমন আছে তোমাদের একটু দেখাবো বলেই এইখানটাতে আমিও দাঁড়িয়ে পড়েছি। কফির ব্যবস্থা ছিল আসার পরে দেখলাম, জানো তো, কিন্তু আমরা যেহেতু অনেকটাই রাত করে এসেছিলাম তাই আর কফি খাইনি। খুব সুন্দর করে পাখা দিয়ে ভেতরটা বেশ ট্রেডিশনাল লুক করে সাজানো ছিল। আর ওই যে দূরে সাদা মতো দেখতে পাচ্ছ, ওইখানটাই কিন্তু মন্দিরটা। যেহেতু যথেষ্ট পরিমাণ গরম ছিল, তাই ভেতরটিতে কুলারের ব্যবস্থা ছিল, সেই সঙ্গে ছিল স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা। ওখান থেকে বেশ কিছুক্ষণ একটু গল্প করে সবার সঙ্গে কথা বলে চলে এলাম বাইরের দিকটায়। আর বাইরের দিকটায় আসার পরে দেখো গেটটা দেখতে এমন, তাই আমি ভাবলাম এখান থেকে যখন আসছি একটু ভিডিওর মধ্যে নিজেকেও ক্যাপচার করে নিই। এবারে চলো সামনের দিকটায় এগিয়ে যাই, তার কারণ সামনেটাই চলছে বাউল গান। ঠাকুরের অনুষ্ঠান মানেই তো হয় কীর্তন গান, না হয় বাউল গান। তো এখানে আসার পরে দেখলাম বাউল গান চলছে, আর সেইখানে রয়েছে অনেক মানুষজন। সামনেটাতেই চেয়ার নিয়ে ভিড় করে সবাই বসে গেছে বাউল গান শুনতে। আর তোমাদের দাদারও খুব পছন্দের গান জানো তো এই বাউল গান। চলো তোমাদেরও একটু শোনাই। তোমরা শুনতেই পেলে সামনে বাউল গান চলছে, আর মানুষজন খুব আনন্দ করে শুনছেও। আশপাশটার ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতখানি, একটু ঘুরে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। তো আমরা যখন এসেছি তখন মোটামুটি অনেকটাই রাত, তবুও দেখো মানুষজন কিন্তু অনেক রয়েছে। আমরা বাউল গান শুনবো বলে যিনি গান করছিলেন তার সামনেটাতেই চলে এলাম। আর উনি ছিলেন যাদের বাড়িতে পুজো, সেই দাদাদেরই একদম পরিচিত মানুষ। বেশ অনেকে খুশি হয়ে গান শুনছিলেন, তাকে টাকা দিচ্ছিলেন, যেমনটা এরকম গানে হয়ে থাকে। তাই এই সুযোগটা না ছেড়ে আমিও চলে গেলাম ওনার পাশটিতে, দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। মধ্যে যে দিদিভাইকে দেখতে পাচ্ছ সেই দিদিভাইদেরই পরিচিত এই দাদা, যিনি বাউল গান করছেন। তো আমি একটু ফটো তোলার পরে তোমাদের দাদাও চলে গেল সামনে একটু ওনার সঙ্গে ফটো তোলার জন্য। পেছনটিতে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানটিতেই হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রসাদ যারা নেবেন তারা ওখানে যাচ্ছেন, প্রসাদ নিচ্ছেন, তারপরে আবার বাড়ির দিকে রওনা হচ্ছেন। তো কিছুক্ষণ গান শোনার পরে এবারে আমরা চলে এলাম দেখো প্রসাদের ওখানে। সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর আমরাও ভাবলাম বেশি রাত না করে এবার বসে যাওয়া যাক। সারাটা দিন তোমরা তো দেখেছই, নিজের বাড়ির পুজোর যে দোকানের কাজকর্ম সেগুলো সারার পরে শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল। তাও আমরা এখানে এসেছি, ভাবলাম সকাল সকাল প্রসাদটা নিয়ে নিই, তারপর বাড়ি থেকে ফিরব।
বসার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিয়েছিল আমাদের প্রসাদটিও। আর আজকের প্রসাদের মেনুতে কি কি ছিল চলো তোমাদের বলে দিই। ছিল বেগুনি ভাজা গরম গরম, আর সেই সঙ্গে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস, সেই সঙ্গে আলুর দম আর পনিরের একটা তরকারি। তো আমার খিচুড়ি এত বেশি প্রিয় তাই আমি আর ফ্রায়েড রাইসটা নিলাম না, পনিরের তরকারিটা নিয়েছিলাম আর সেই সঙ্গে নিয়েছিলাম খিচুড়ি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এইবারে বাড়ির দিকে ফিরবো। আর আমাদের মেয়েরা যেহেতু আসেনি তাই ওই বাড়ির দাদা তোমাদের দাদাকে বললো মেয়েদের জন্য প্রসাদ নিয়ে আসার জন্য। তাই ওখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম খাওয়া দাওয়ার পরে। আর ইতিমধ্যে দেখো চারিদিকটা কিন্তু হাওয়াও ছেড়েছে প্রচণ্ড পরিমাণ, আর মানুষজন নাচানাচিও শুরু করেছে। আর একদিকে দেখো বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে। তাই ভাবলাম বেশিক্ষণ আর না দাঁড়িয়ে এবার বেরিয়ে পড়বো। আজ আমরা যেই দাদার বাড়িতে এসেছিলাম আমাদের বাড়ি থেকে খুব কাছে হলেও বাইকে 2-3 মিনিটের পথ। আর এই সবে কয়েকদিন হলো আমি জ্বরের থেকে উঠেছি। এই মুহূর্তে যদি আবার নতুন করে ঠান্ডা লাগিয়ে ফেলি তাহলে আবার হয়ে যাবে আর এক রকম বিপদ। তার কারণ আগামীকালই তো আমাদের দোকানের ওপেনিংয়ের অনুষ্ঠানটি রয়েছে, আর এই সময় যদি আমিই অসুস্থ হয়ে যাই তাহলে হয়ে যাবে আবার আর একটা নতুন করে সমস্যা। তাই ওখানে দাঁড়ানোর আর সাহস না করে ছটপট বেরিয়ে এলাম আর রওনা হয়ে গেলাম বাড়ির পথে। এই যে আমরা এখন বাড়িতে ফিরছি, আর দেখো নেমে গেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তো মাথায় কোনো রকমে কাপড়টা চাপিয়ে নিয়েছি। বাড়িতে যেতে তো বেশি টাইম লাগবে না, 2 মিনিট মতো লাগবে। চলো তাহলে বাড়ির দিকে যাই। শুভ দুপুর সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ হলো আমাদের দোকানের পুজোর পরের দিন। খুবই ব্যস্তর মধ্যে কাটছে আমাদের দিনগুলো। তো এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো এখানে দেখো মা রয়েছে, মা এখানে গন্ধরাজ লেবু কাটছে। ডাল রান্না হয়েছে, ডাল দিয়ে খাওয়া হবে সেই জন্য। এখানে দিদি রয়েছে মেজোজন, ওরা তো খেতে বসে গেছে। জামাইবাবু রয়েছে, দিদির ছেলে রয়েছে, আর এখানে মেয়ে রয়েছে ভিডিওর পেছনে। এখানে আমি এখনো সবাই রয়েছে, আমার বড়দিরা রয়েছে রাস্তায়, ওরা এক্ষুনি ঢুকবে। বড় মেয়ে গেছে বাজারে, তোমাদের দাদা তো ওই পারের দোকানেই রয়েছে। তো চলো অনেক গল্প তো করে ফেললাম, মেনুগুলো দেখাই। তো মেনুতে আজকে রয়েছে দেখো 1 থালা বেগুন ভাজা, অলরেডি কয়েকজনের খাওয়া হয়ে গেছে। সেই সঙ্গে এখানে রয়েছে দেখো বিগ সাইজের একটা হাঁড়িতে ভাত। এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর সেই সঙ্গে রয়েছে দেখো ডিমের ঝোল। 1 কড়াই ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল। তো যেহেতু ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে তাই মেনু আজকে খুবই সাধারণ, এতটুকুই। খাওয়া দাওয়া তো করতে বসে গেছি, তাহলে আর খুব বেশি গল্প করবো না, খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপরে সাজুগুজু করবো, রেডি হবো, তারপরে যাবো দোকানে। এখনকার মতন তাহলে এইটুকুই, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এরপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে করতে আমার বড়দিরাও চলে এসেছিল, আর একে একে সবাইকেই খাবার দিয়ে দিচ্ছিলাম। আজ বিকেলে তো রয়েছে আমাদের দোকানের ওপেনিংয়ের অনুষ্ঠান, আর সেই ভিডিওগুলো দেখতে গেলে পরের ভিডিওগুলোতে চোখ রাখতে হবে। আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ।